বন্ধুরা নমস্কার। ইনার ভাইটালিটি বাংলাতে আপনাদের সবাইকে স্বাগতম। আচ্ছা, কখনো কি আপনার এমন মনে হয়েছে যে বিছানা থেকে উঠতেই ইচ্ছা করছে না? সারা দিন কেমন যেন একটা ক্লান্তি ভাব লেগে থাকে, কোনো কাজ করার শক্তি পান না, এমনকি আপনার পছন্দের কাজটিও করতে মন চায় না? যদি এমনটা হয় তবে আপনি একা নন। আমাদের জীবনে এমন সময় আসে যখন শরীর আর মন দুটোই যেন একটা অজানা ক্লান্তিতে ডুবে থাকে। কিন্তু কেন এমনটা হয়, আর কিভাবে এই ক্লান্তি কাটিয়ে আমরা আবার নতুন করে জীবনের গতি ফিরে পাব? আজ আমরা সেই সব কারণগুলোই খুঁজে বের করব এবং কিছু সহজ ঘরোয়া উপায় জানব যা আপনার শরীরের হারানো শক্তি ফিরিয়ে আনবে। চলুন শুরু করা যাক। আমরা সাধারণত ভাবি যে ক্লান্তি মানে শুধু শারীরিক দুর্বলতা, কিন্তু এর পেছনে অনেকগুলো কারণ থাকতে পারে। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হল আমাদের খাদ্যাভ্যাস। আমরা প্রায়ই এমন খাবার খাই যা আমাদের শরীরকে তাৎক্ষণিক শক্তি দিলেও খুব দ্রুত সেই শক্তি শেষ হয়ে যায়, যেমন অতিরিক্ত চিনি বা প্রক্রিয়াজাত খাবার। এই খাবারগুলো আমাদের শরীরে ইনসুলিনের মাত্রা বাড়িয়ে দেয়, যা পরবর্তীকালে আরও বেশি ক্লান্তি তৈরি করে। দ্বিতীয় কারণটি হল জলশূন্যতা। হ্যাঁ, শুধুমাত্র পর্যাপ্ত পরিমাণে জল না খাওয়ার কারণেও আমরা দুর্বল অনুভব করতে পারি। আমাদের শরীরের ৬০ থেকে ৭০% জল দিয়ে তৈরি, তাই জলশূন্যতা দেখা দিলে শরীরের কোষগুলো ঠিকমতো কাজ করতে পারে না, যার ফলে ক্লান্তি আসে। তৃতীয় কারণটি হল অপর্যাপ্ত ঘুম। আজকালকার ব্যস্ত জীবনে আমরা ঘুমানোর জন্য খুব কম সময় পাই, কিন্তু শরীরকে বিশ্রাম না দিতে পারলে তার স্বাভাবিক কার্যকারিতা কমে যায়। ঘুমের সময় আমাদের শরীর তার ক্ষয়ক্ষতি মেরামত করে এবং পরের দিনের জন্য শক্তি সঞ্চয় করে। পর্যাপ্ত ঘুম না হলে এই প্রক্রিয়াটি ব্যাহত হয়। তবে এর পাশাপাশি আমাদের মানসিক স্বাস্থ্যের দিকেও নজর রাখতে হবে। আমরা যদি মানসিক চাপ, উদ্বেগ বা দুশ্চিন্তায় ভুগি, তাহলে আমাদের শরীর ও মন দুটোই ক্লান্ত হয়ে পড়ে। এই মানসিক চাপ আমাদের শরীরের কর্টিসল হরমোনের মাত্রা বাড়িয়ে দেয়, যা দীর্ঘমেয়াদী ক্লান্তির অন্যতম কারণ। তাই শুধু শারীরিক নয়, মানসিক ক্লান্তি দূর করাও খুব জরুরি। তাহলে এই ক্লান্তি দূর করার উপায় কি? আমাদের রান্নাঘরে এমন কিছু জিনিস আছে যা আমাদের হারানো শক্তি ফিরিয়ে আনতে পারে। প্রথম উপায় হল সঠিক খাবার নির্বাচন করা। আপনার খাদ্যতালিকায় এমন খাবার রাখুন যা ধীরে ধীরে শক্তি সরবরাহ করে, যেমন শস্যজাতীয় খাবার, ডাল, বাদাম, বীজ এবং শাকসবজি। বিশেষ করে তিলের বীজ এবং খেজুর নিয়মিত খেতে পারেন। তিলে রয়েছে ম্যাগনেসিয়াম এবং আয়রন, যার রক্তে অক্সিজেনের প্রবাহ বাড়ায়। অন্যদিকে খেজুর প্রাকৃতিক শক্তির এক দারুণ উৎস। দ্বিতীয়ত হল জলকে আপনার সেরা বন্ধু বানিয়ে ফেলুন। প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে জল পান করুন। সকালে ঘুম থেকে উঠেই এক গ্লাস হালকা গরম জল পান করা আপনার শরীরের মেটাবলিজম বাড়িয়ে তোলে। এর পাশাপাশি আপনি ডাবের জল বা লেবুর জলও পান করতে পারেন। এইগুলো প্রাকৃতিক ইলেকট্রোলাইট যা আপনার শরীরকে তরতাজা রাখে। তৃতীয় উপায়টি হল নিয়মিত ব্যায়াম করা। ভাবছেন ক্লান্ত শরীরে আবার ব্যায়াম কি করে করব? আসলে হালকা ব্যায়াম যেমন হাঁটা বা স্ট্রেচিং আপনার শরীরে রক্ত সঞ্চালন বাড়িয়ে তোলে এবং মনকে সতেজ করে। এটি প্রথমে কঠিন মনে হলেও একবার শুরু করলে দেখবেন আপনার ক্লান্তি অনেক কমে গেছে। চতুর্থ উপায়টি হল ঘুমের রুটিন ঠিক করা। প্রতিদিন রাতে একই সময় ঘুমাতে যাওয়া এবং সকালে একই সময় ঘুম থেকে ওঠার অভ্যেস করুন। ঘুমের আগে মোবাইল বা ল্যাপটপ থেকে দূরে থাকুন। একটি ভালো ঘুমের জন্য হালকা গরম জলে স্নান করা বা ঘুমের আগে 1 কাপ ক্যামোমাইল চা পান করা খুব উপকারী। পঞ্চম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায়টি হল মানসিক চাপ কমানো। প্রতিদিন অন্তত 10 থেকে 15 মিনিট মেডিটেশন বা ধ্যান করার অভ্যেস করুন। এটি আপনার মনকে শান্ত করবে এবং স্ট্রেস হরমোনকে নিয়ন্ত্রণ করবে। এছাড়া প্রকৃতির কাছে সময় কাটানো, গান শোনা বা পছন্দের কোনো শখকে সময় দেওয়া আপনার মনকে চাঙ্গা করে তুলতে পারে। তাহলে আমরা দেখলাম যে ক্লান্তি দূর করতে কোনো জাদুর কাঠি লাগে না, শুধু আমাদের জীবনযাত্রায় কিছু ছোটখাটো পরিবর্তন আনতে হবে। সঠিক খাদ্যাভ্যাস, পর্যাপ্ত জলপান, নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম এবং মানসিক চাপ নিয়ন্ত্রণ, এই 5টি স্তম্ভকে যদি আপনি ঠিকমতো ধরে রাখতে পারেন, তাহলে দেখবেন আপনার শরীর ও মন দুটোই আবার প্রাণবন্ত হয়ে উঠেছে। আজ থেকেই শুরু করুন। প্রতিদিন একটু করে এই অভ্যাসগুলো মেনে চলুন এবং দেখুন আপনার হারানোর শক্তি কিভাবে আবার ফিরে আসে। আপনার কাজ করার ইচ্ছা ফিরে আসবে এবং জীবন আবার নতুন করে আনন্দে ভরে উঠবে। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে এবং আপনি যদি এই ধরনের আরও স্বাস্থ্য ও জীবনযাত্রার টিপস জানতে চান, তাহলে আমাদের চ্যানেল ইনার ভাইটালিটি বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সমর্থন আমাদের জন্য অনেক মূল্যবান।
তাহলে আর দেরি কেন? আজ থেকেই শুরু করুন আপনার নতুন জীবন। সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।